হাই, আমি এসএস পেদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে সহজে এরোপ্লেন তৈরি করতে হয়। আমি এই এরোপ্লেনটি তৈরি করেছি, আপনাদেরও শেখাবো কিভাবে তৈরি করা হয়েছে এরোপ্লেনটি। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। চলুন শুরু করি। প্রথমেই A4 সাইজের একটি পেপার নিয়ে নেওয়া হলো, তার মাঝখান দিয়ে এরকমভাবে ভাঁজ করে নেওয়া হলো। তারপর ডান দিক থেকে এরকম ভাবে আমি ভাঁজ করে নেব, বাঁ দিক থেকে সেম ওই রকম ভাবে আমি ভাঁজ করে নেব। আর আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। ব্যাস, আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি উল্টে নিয়ে মাঝখান দিয়ে ভাঁজ করব, ঠিক এইরকম ভাবে। আপনারাও সেম এইরকমভাবে ভাঁজ করবেন, তাহলে সহজেই তৈরি হয়ে যাবে এই এরোপ্লেনটি। ব্যাস, ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি উল্টে নেব, তারপর ডান দিক থেকে ভাঁজ করে নিচ্ছি, বাঁ দিক থেকে সেম ভাঁজ করে নিয়ে এইরকম একটা আকৃতিতে চলে আসবে। ব্যাস, ভাঁজ করা আমার হয়ে গেল। এবার ডান দিকেরটা আমি এখন ভাঁজ করে নিয়ে তার অর্ধেক আমি এরকমভাবে ভাঁজ করব। সেম বাঁ দিকেরটাও এইরকমভাবেই ভাঁজ করব। এই ধরনের এরোপ্লেন আপনি তৈরি করে আপনার বাচ্চাদের দিতে পারেন, আপনার বাচ্চা অনেক আনন্দ উপভোগ করবে এই প্লেন উড়িয়ে বা তৈরি করে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে। ব্যাস, এবার ডান দিক থেকে ভাঁজ করে নিয়েছি, বাঁ দিক থেকেও সেম ওইরকম ভাবে ভাঁজ করে নেব। নখ দিয়ে একটু চেপে দেবেন, তাহলে ভাঁজগুলি খুব সুন্দর হবে। এবার ডান দিকেরটা আবারও অর্ধেক ভাঁজ করে নিলাম বাইরের দিকে। ব্যাস, বাঁ দিকেরটাও সেম ওই রকম ভাবে আবারও অর্ধেক আমি ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেল। এবার উপরের যে অংশগুলি রয়েছে, দুটি অংশ রয়েছে ডান দিক আর বাঁ দিকে, এই ডান দিকের অংশটা আমি অর্ধেক বাইরের দিকে এইরকম ভাবে আমি বার করে দেব। ব্যাস, গুড। সেম এই একইভাবে বাঁ দিকেরটাও আমি এইরকমভাবে মাপ নিয়ে ভাঁজ করে দেব। ব্যাস, আবার ভাঁজ করা হয়ে গেল। এবার ডান দিকে নিচের যে অংশটি রয়েছে সেই অংশ থেকে একটি অংশ বাইরের দিকে আমি ভাঁজ করে দেব, যতদূর পর্যন্ত উপরের ভাঁজ রয়েছে ঠিক সেই ভাঁজের নিচ থেকে। ব্যাস, ডান দিকেরটা আমি ভাঁজ করে দিয়েছি। এবার বাঁ দিকেটা সেম ওই রকমভাবে আমি ভাঁজ করে দেব। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দেবেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক এবং ভিডিও শেয়ার করার আমার ভিডিও তৈরি করার উৎসাহ বহুগুণে বাড়িয়ে দেয়। ব্যাস, মাঝখানটা এরকমভাবে চেপে ধরে ভাঁজ করে নেবেন। তারপর ডান দিকের অংশটা এরকম করে ভাঁজ করে আমি উপরের দিকে তুলে দেব। ব্যাস, সেম বাঁ দিকেরটাও নিচের অংশটা এরকম ভাবে আমি ভাঁজ করে উপরের দিকে তুলে দেব। তাই আপনি শিখুন, আপনার বাচ্চাদের শেখান, এই হোক স্লোগান। এই ধরনের কাগজের হাতের কাজ শিখে আপনি আপনার বাচ্চাকে অনেক আনন্দ দিতে পারেন আর বিভিন্ন ধরনের কার্যকলাপের সঙ্গে সে যুক্ত হতে পারে এই ধরনের পেপার ক্রাফটের মাধ্যমে। ব্যাস, এর মাঝের অংশটা আমি এরকম ভাবে ভাঁজ করে নিলাম, যেটা উপরের দিকে তুলে দিতে হবে। ব্যাস, এই তো খুব সুন্দর হচ্ছে। ওয়াও, আমার ভিডিও তৈরি করা শেষ মুহূর্তে আমি পৌঁছে গেছি। ভিডিওটায় আমার প্লেন তৈরি করাটা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি ধরনের ভিডিও বা প্লেন আপনারা তৈরি করা দেখতে চান অবশ্যই জানাবেন। ব্যাস, আমার এরোপ্লেন তৈরি করা হয়ে গেছে। ভিডিওর শেষ প্রান্তে পৌঁছে গেছি। আবার দেখা হবে আগামী সন্ধ্যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা এসএস লার্নিং টিভির সঙ্গে যুক্ত থাকবেন।